চট্টগ্রামের হাটহাজারীতে মির্জাপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ড হাশেমনগর এলাকায় বসতঘর থেকে মানিক নামের এক যুবক অপহরণের অভিযোগ উঠেছে। ৯ এপ্রিল বৃহস্পতিবার দিবাগত রাত ২টা থেকে ৩টার মধ্যে এই ঘটনা ঘটে। মানিক গ্রিল ওয়ার্কশপে কাজ করে বলে জানা যায়। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের মঞ্জুরা খাতুন বাদী হয়ে ৫ জনের নামীয় এবং ৮ থেকে ১০ জনকে অজ্ঞাত করে হাটহাজারী মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন। সরেজমিনে দেখা যায় অপহৃত ব্যক্তির শয়নকক্ষের একটি জানালা ভাঙা রয়েছে। অভিযোগে বলা হয়, ওই জানালা দিয়েই ঘরে প্রবেশ করে মেইন দরজা দিয়ে মানিককে অপহরণ করা হয়। ভুক্তভোগী পরিবার অভিযোগ করেন, ওই ওয়ার্ডের ইউপি সদস্য আবুল হাশেম মেম্বারের সাথে নারী সংক্রান্ত একটি বিষয় নিয়ে দ্বন্দ্ব চলছিল। তার ওই জের ধরে মানিককে অপহরণ করা হয়। জালে ফোন করে বলতেছে যে মানে কি ভাইয়া এখানে গেছে, আমি বলতেছি যে না আসে নাই। তো ওদের ভাইয়াকে তো পাওয়া যাচ্ছে না, জানালা ভেঙে ভাইয়াকে কেউ যেন নিয়ে গেছে, জানালাও ভাঙা আর সামনে পিছনে ফুক মারা। আমার তো মনে হয় এই আমার স্বামীর সাথে তো এরকম আগে কোন একটা তার সাথে ঝামেলা নেই, এখন ঝামেলা চলতেছে যে মেম্বারের সাথে ঝামেলা চলতেছে। কোন একটা খারাপ বা আমাকে একটা খারাপ প্রস্তাব দিয়েছিল, এটা নিয়ে আমার স্বামী মানতে পারতেছে না, এটা নিয়ে বারবার করছে। হ্যাঁ, খারাপ প্রস্তাব দিয়েছিল মেম্বার। আচ্ছা, এটা কখন? এটা দিয়েছে যে দেরি হচ্ছে, এটা মোবাইলে রেকর্ড ছিল। ওই আমি আমার স্বামীকে আমি বলি ফোনে দিছিল যে মোবাইলে, আমি ওর কাছে একটা বিচার চাইছিলাম মেম্বার হিসাবে, তো আমাকে খারাপ প্রস্তাব দিয়েছিল, এর সাথে আমি আর কথা। তবে এ বিষয়ে ইউপি সদস্য আবুল হাশেম মেম্বার জানান, অপহৃত মানিকের বিষয়টি আমি সকালে শুনেছি, তবে এখানে আমাকে একটি চক্র ফাঁসানোর চেষ্টা করছে। তিনি পাল্টা অভিযোগ করেন, কিছুদিন আগে নারী সংক্রান্ত ও লুটপাট বিষয়ে মানিকের একটি সালিশ করেছিলাম, তখন থেকেই আমি তার শত্রুতে পরিণত হই। আমি আজকে সকালে ঘুম থেকে উঠে শুনতে পাই হাটহাজারী মডেল থানা তদন্ত দেখেছে, এখানে আমি শুনছি ওটা আমার বিরুদ্ধে মিথ্যার অপবাদ আছে। আর যেই পুলিশ তদন্ত করে যা পাই, আমি শুনতে পাই যে জানালা দিয়ে ভেঙে মানিক নামের ছেলেকে অপহরণ করা হয়, আমাকে দায়ভার করা হচ্ছে। এই দায়ভার পুলিশ প্রশাসন দেখছে, এই জানালা দিয়ে যদি একটা মানে মানুষ তো দূরের কথা, একটা ফাঁকি বাইর হবে না এরকম দিয়ে। আর এত রাতে নিশে রাতে যদি ওকে যদি আমরা অপহরণ করে নিয়ে যাই, তাহলে তো একটা শিক্ষক দিতে পারতো, উচ্চ আওয়াজ করলেও তো সাইডের ঘরে শুনতে পারতো। এরা মন গড়া আমার নামে পূর্বের পরিকল্পনা আগেও ছিল, এবং আমি ওনার কিছু সালিশ বিচার করছিলাম। উনি আমাদের পাশের এই বাদশা নামের এক মেয়ের প্রেমের সম্পর্কের একটা সালিশ করছিলাম। বারে বারে ওনার কয়েকটা লুটপাট করে মানুষের কাছ থেকে টাকা আত্মসাৎ করে খেয়েছে, সেইগুলা আমি প্রতিবাদ করে সালিশ করছি। সালিশ করার পর আমি ওনার এই দোষী, মানে আমাকে দেখে নিবে, আমাকে একদিন দেখাবে, আজকে দেখাচ্ছে যে আমার বিরুদ্ধে মিথ্যা মামলা সাজিয়ে। আমি প্রশাসনের কাছে জোর দাবি জানাই, এটা সঠিক তদন্তের মাধ্যমে ন্যায় এবং সঠিক বিচার করার বিনীত আহ্বান জানাই। এদিকে মানিকের স্ত্রী উম্মে হাবিবা অভিযোগ করেন, পূর্বে একটি সালিশি বৈঠকের জন্য ইউপি মেম্বারকে ফোন দিলে মেম্বার মানিকের স্ত্রীকে হোটেলে যাওয়ার কুপ্রস্তাব দেন। ওই ওর কাছে আমি একটা বিচার চেয়েছিলাম, বলতেছি মামা ওই আমার এই বিষয়টা একটা সমাধান করে দেন না। তো আমাকে বলছিল যে আমি দিতে পারি একটা শর্তে। তো আমি বলতেছি কি সত্য, আমি তো আপনার মেয়ের মতো, বলেন না বা কি সত্য। তো আমাকে বলছে যে আমার সাথে যদি ঘুরতে যাও বা ফজলিকে যাও বা বোরিং ওঠো, তারপর আমি তোমার সমাধান করে দিতে পারবো। তো আমি বলছিলাম, মামা এটা কি বলছো, এটা কিভাবে বলতে পারতে? তো আমাকে বলতেছে যে তোমাকে আমি কি 4 লাখ টাকা 2 লাখ টাকার কি কথা বলছি? তা আমি বলতেছি টাকার কথা বললে তো আমার খারাপ লাগতো না, আমার সংসার যদি 10টাও চলে যায়, আমি ইজ্জতের বিনিময়ে আমি এরকম কাজ করতে পারবো না। আপনার সাহায্য লাগবে না, আপনাকেও লাগবে না। এ পর্যন্ত আমি ওর সাথে যোগাযোগ করিনি। এই কথাগুলো কে বলছে আপনাকে? মেম্বার বলছিল যে। নাম কি? হাসিম মেম্বার। কতদিন দেরি হচ্ছে সেটা, এটা মোবাইলে রেকর্ড ছিল যে আমার স্বামী নিয়ে ফেলছে। আমার স্বামীকে বলে মোবাইলে রেকর্ড থেকে আমার স্বামী নিয়ে এসেছে, আমি ও গরম যে ওকে কিছু বলি না। সে বিষয়টি মানিক জানার পর থেকেই উভয়ের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়। সেটিকে কেন্দ্র করে মানিককে অপহরণ করা হয়েছে বলেও
জানান তিনি। এ বিষয়ে ইউপি সদস্য ওই মহিলাকে চিনেন না বলে জানান এবং এসব নাটক বলেও তিনি মন্তব্য করেন। আমি ওটাকে চিনিও না, দেখিও না। আমি ওনাও উনি আমাকে মানে আরো এরকম মেয়ে দিয়ে আরো মানে ইয়াকে করতে চাইছিল, পারে নাই, ওরা ব্যর্থতা হয়েছিল। উনি নাটক সাজাচ্ছে যেটা ওটা দিয়ে। तेरे फजर मुझे फोन कर दो फाहद मारे আর বাইয়ের হতে গিয়া জানালা মারে দন্দি জানালাই কুলিয়ালা ইয়ে মারে পোকার উত্তর দিয়ে লক করা ইতার বাইয়ে নাই বোনের বাচ্চা আসে বইরের তো ছিলাম আসুর কি হয়েছে আপনার বাসুর বলেন তো? উনি একটা ফুসির মধ্যে ঘরে আছে, তখন ওই ওনার ভাইয়ে দরজাটা খুলে দিছে। দরজা খুলে দিছে, উনিও ঘুম গেছে, আমরা সবাই ঘুম গেছি, ওনারে খুলে উনি ঘুম গেছে। তখন সকালে আমি 5টা বাজে দেখছি দরজার ভিতরে লক করা। আমি লকটা খুলতেছি যে দরজাটা ভিতর থেকে খুলতেছে না, বাহিরে লক করে দিছে। আমি ওনাকে ডাকছি, আমার স্বামীকে ডাকছি, আমি বলতেছি আমি তো দরজার ভিতর থেকে লক করছি, বাহির থেকে তো লক করে দিছে। উনি উঠে এদিক থেকে গিয়ে লকটা খুলে দিছে বাহিরের, এটা এখান থেকে লকটা খুলে দিছে। তো আমি কি করছি, আমার ছেলেকে মেয়েদেরকে দিয়ে দিয়ে বলছি, আমি বলতেছি আমি সাই দিচ্ছি শুরু পারে আমার বাইকা ডেকের জন্য। তখন আমি যখন সাড়া দিতে গেছি তখন দেখতেছি আমার বাসুরের দরজাটা বন্ধ। বন্ধের মধ্যে আমি বলতেছি এখানে তো কোনো মানে লাইটও জ্বলে না, কোনো কিছু দেখে না। তারপর আমি দেখছি দরজার ফাঁকের মধ্যে দেখতেছি জানালাটা অর্ধেক ভেঙে ফেলছে, এক পাশে ভেঙে ফেলছে। তো আমি ওনাকে ডাকছি, উনি এখান থেকে গিয়েছে, আমার স্বামী ওইখানে বসে থাকছে। তো উনি গিয়ে দেখছে, আমি কিন্তু কান্নাকাটি করতে করতে আমার শাশুড়ি আমার ননদের কাছে গেছিলাম, এখানে বাড়ির পাশে এখানে ওনাকে কানে কানে বলছি, উনি কানে আসছে, এসে সবাই কান্নাকানি করতেছে। না আমি কিচ্ছু শুনি নাই, কিচ্ছু পাই নাই। মানে 5টা বাজে উঠে দেখছি, মানে সবগুলা এরকম এলোমেলো। দরজা কোনটা বাইরে থেকে লক পাইছেন? বাইরে থেকে শুধু এটা পাইছি, ওই আমার বাসুরটা ওখানে ভিতর থেকে লক করে দিছে। আর ভাইটা আমাদের আমাকে একদম ছোট বোনের মতন ভাবে, আমরা অনেক মিল আছি। পরিবার মিলিয়ে যত বাবা আর তাহির এখন আর ভাই সম্পর্ক প্রায় মানছিল সম্পর্ক আছে ব্যাক করতে ফুচল আর ভাই জামিল হইতে হাসে মেম্বার এলাকা জামিল হইল আর মারা এর হয়ে গেল আর মারা বনিশি পেড়া হের তাইর হই আসে মেম্বার সত্তর দামি দে ওই মাইফার ব্যাপার লইরে তারা হতা হাড়াহাড়ি মোবাইলের মাধ্যমে আর বাইনা দাদ যে কিডন্যাপ করি লগিয়ে কি লগিয়ে ওখানে কি মানুষ দিলে কি না গিয়া দিলে কি আর তখন সৌগা খানে নো দিয়ে লগিয়ে কিন্তু এর ভিতর আমি একখান সমস্যা জানি তারিখ দিয়ে আর পছন্দ দিয়ে 1 নম্বর ওয়ার্ডের আসন মেম্বার হলো একখান কি আর বাইন হলো একখান দ্বন্দ্ব হইলে কি দ্বন্দ্ব টিলের মেয়েদের উগ্র মাইফা থাকে মাইফা বাড়িখন আবার বঙ্গিও না গিয়েও না মাইফা বাড়ি সতর্য পারে খার বা আনি বলে আর তুই তার বানাম বেগে নজারে তো মাইফাইবার গরত গল লইয়ে কি এইটা কেন তোর না হচ্ছে তোর ওয়ার্কশপের কাম করে তো এটা হচ্ছে তোর আসছি মনে হয় তার দেখি আর ঘর জ্ঞান দিয়ে তো এটা দেখি আর এটা তো লুৎসতে জানা মাইছে এই আনার তোর আসাম মেম্বার এইটা লুৎসতে আসিমনগর আনার তোর বিয়াগুনো জানে এটা দের লুৎস এইটার খামই যে লুৎস এই যে নলা এটা ভিডিও করছি রেকর্ডিং করছি এই জাতি ফোন এইটা মানে এখন তাই ধরা খাই দিয়ে আতানাতে তো ইতারে পয়সা দিনে কি যে বোর্ড ডলে করিয়ে চাই তখন তো পয়সা লাগবে তুই যে কাম করবি তো আর মাইছে কেন করবি তোর যেন শিক্ষা দিম কথা এই জন্য নাই তারা দিয়ে মানে এইটা মানুষ দিয়ে রেখে কিডন্যাপ করে খেতে যাওয়ার পথে এখানে আমি এখানে আইছি আমার বাগিনী বলতেছে মানে আমার বাইরে নিয়ে গেছে তো নিয়ে গেছে আমি দেখতেছি জামাটা আমাকে সবগুলো ভাঙা তো আমি আর খেতে যাই নাই আমি তো সিধা বাসায় গেছি বাসায় কাপড় চেঞ্জ করি তারপর দিয়ে আমি থানে গেছি কারা নিয়ে গেছে মানে এটা তো দেখি নাই তো আমাদের একটু সন্দেহ যারা সন্দেহ মানে তারা নাম আমি গায়ে যাবো একটা মেম্বারের মায়ের সাথে রিলেশন করতেছে তো বাগিনে বলে ওই ফটো তুলছে মানে টিয়ারিয়া ডিলেট করতে চাই ডিলেট করে নাই তো এই জন্য মানে মেম্বার বলতেছে মানে তোমার একদিন আমি দেখে সারম
তো আমরা তো পুরোপুরি সন্তান মেম্বারের